সাংবাদিক মুন্নি সাহার ব্যাংক অ্যাকাউন্টের এফডিআরএ বা স্থায়ী আমানতের হিসাবে গড়মিল পেয়েছে দুর্নীতি দমন কমিশন। জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বিপুল সম্পদের তথ্য থাকায় দুদকের পক্ষ থেকে তাকে তলব করা হয়। 2024 সালে 30 জুলাই দুদক তাকে জিজ্ঞাসাবাদ করে। দুদকের পক্ষ থেকে তার সব ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আয়কর রিটার্ন, আয় উৎস, মোট সম্পদ সহ অন্যান্য ডকুমেন্ট চাওয়া হয়। তার এফডিআরএ প্রায় 12 কোটি টাকার হিসাব মিলাতে পারেননি দুদকের তদন্তকারী কর্মকর্তারা। দুদক জানায় 2025 কর বর্ষ পর্যন্ত মুন্নি সাহার নামে 1,85,32,000 টাকার স্থাবর সম্পদ ও 11,96,00,000 টাকার অস্থাবর সম্পদ রয়েছে। সব মিলিয়ে মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে 13,81,50,000 টাকা। ওই সময় পর্যন্ত তার গ্রহণযোগ্য আয় ছিল 3,24,23,000 টাকা। অন্যদিকে তার স্বামী কবির হোসেনের নামে 2,12,00,000 টাকার স্থাবর সম্পদ ও 14,55,89,000 টাকার অস্থাবর সম্পদ পাওয়া গেছে। মোট সম্পদ 16,67,93,000 টাকা। তার গ্রহণযোগ্য আয় ছিল 8,17,42,000 টাকা। এছাড়াও 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা পতনের পর মুন্নি সাহার একটি অ্যাকাউন্ট থেকে 120 কোটি টাকা উত্তোলন করা হয়। ওই অ্যাকাউন্টে এখন স্থিতি আছে 14 কোটি টাকা। এর মধ্যে 12 কোটি টাকার বৈধ উৎস দেখাতে পারেননি তিনি। মোট 120 কোটি টাকার 17টি ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়েছে। গুলশান ও কারওয়ান বাজারের ওয়ান ব্যাংকের শাখা থেকে এই মোট অঙ্কের টাকা উত্তোলন করা হয়েছে। বিধিবহির্ভূত লেনদেনের অভিযোগে মুন্নি সাহার ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে জব্দ করেছে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট। কারওয়ান বাজার ওয়ান ব্যাংকের শাখায় মুন্নি সাহার স্বামী কবির হোসেনের মালিকাধীন MS প্রমোশনের নামে 2017 সালে 2 মে একটি হিসাব খোলা হয়, যেখানে নমিনি হিসেবে নাম রয়েছে মুন্নি সাহার। অন্যদিকে ব্যাংকটির চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখায় মাহফুজুল হকের মালিকানায় প্রাইম ট্রেডার্সের নামে 2004 সালে 21 জুলাই একটি হিসাব খোলা হয়। এই হিসাবে 18,16,00,000 টাকার স্থিতি রয়েছে। দুদকের উপপরিচালক ইয়াসির আরাফাত আদালতে মুন্নি সাহা ও তার স্বামীর ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, মুন্নি সাহা অবৈধ উপায়ে অর্থ উপার্জন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে বিদেশে পাচারের চেষ্টা করেছেন, যেটি মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর 10 ও 14 ধারায় তিনি অপরাধ করেছেন। এছাড়াও মুন্নি সাহার ডুপ্লেক্স বাড়ি ক্রয়ের আয়ের উৎস জানতে চেয়েছেন কমিশন। সূত্র জানায় 2024 সালে 30 জুলাই মুন্নি সাহাকে জিজ্ঞাসাবাদ করে দুদক। জিজ্ঞাসাবাদে তিনি কোনো সঠিক উত্তর দিতে পারেননি। অসংলগ্ন তথ্য দিয়েছেন। তার আয়ের সঙ্গে টাকার পরিমাণ কিভাবে বেশি হলো এবং এফডিআরএ 12 কোটি টাকার কিভাবে বেশি হলো তার সঠিক উত্তর তিনি দিতে পারেননি। তিনি সময় চেয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের একজন কমিশন জানান, দুদক আগামী 1 মাসের মধ্যে তদন্ত শেষ করবে। অনুসন্ধানের অগ্রগতি হয়েছে। মুন্নি সাহার কাছে তার আয় ব্যয়ের ডকুমেন্ট চাওয়া হয়েছিল, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সূত্র জানায়, দুদকের অনুসন্ধান ঠেকাতে নানা মাধ্যমে তদবির শুরু করেছে মুন্নি সাহা। নতুন সরকার আসার পর এই তদবিরের গতি আরও বেড়েছে। নানা মাধ্যমে চাপ দেওয়া হচ্ছে কমিশনে, কিন্তু দুদক তার অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে মুন্নি সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। উল্লেখ্য, টেলিভিশন সাংবাদিকতার পরিচিত মুখ মুন্নি সাহাকে ATN নিউজ থেকে অব্যাহতি দেওয়া হয়। 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে রাজনীতির যাত্রাবাড়িতে গুলিতে শিক্ষার্থী নাইম হাওলাদার নিহত হওয়ার ঘটনায় একটি মামলার আসামি তিনি। কয়েক মাস আগে কারওয়ান বাজারের বিক্ষুব্ধ জনতা তাকে ঘিরে নানা প্রশ্ন করলে ডিবি পুলিশ তাকে হেফাজতে নিয়েছিল। পরে মুসলেকায় ছাড়া পায়। UFT ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।